একদিকে যখন গোটা রাজ্য সহ বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গায় এসআইআর এর বিরোধিতায় পথে নামছে তৃণমূল নেতা কর্মীরা, ঠিক সেই সময় এসআইআর এর শুনানিতে ডাক পড়ল বনগাঁ পৌরসভার তৃণমূল কাউন্সিলরের। পরিবারের 3 সদস্যের শুনানিতে ডাক পড়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের এই যুবক কাউন্সিলর। 2022 সালে এই নির্বাচন কমিশনই আমার সমস্ত কাগজপত্র যাচাই করে আমাকে জনপ্রতিনিধি হওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাকে বসতে দেয় এবং তারপরে ভোটে জেতার পরে এই নির্বাচন কমিশনই আমাকে কাউন্সিলর সার্টিফিকেট দেয়। তাহলে আমি এটা বুঝতে পারলাম না যে এই নির্বাচন কমিশন তখন কি ঠিক করেছিল, না এখন যদি আমাকে এখানে নোটিশ দিয়ে ডাকা হয় তাহলে আমাকে এখন যদি আমার যদি ভোটারের যদি পরিচয় দিতে হয় তাহলে এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম। বাংলাদেশ থেকে এসে ভোটার তালিকায় নাম তুলেছে, জনপ্রতিনিধি হলেও নির্বাচন কমিশন ডাকলে তাকে শুনানিতে যেতেই হবে, পাল্টা দাবি জেলা বিজেপি সভাপতির। 2002 সালে তার ভোটার লিস্টের নাম ছিল না বা তারপরে হয়তো ওপারে বাংলা থেকে এসছে, তার জন্য নির্বাচন কমিশন করছে, এতে বিজেপি এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল পাপাই রাহা ও তার 2 ভাইয়ের ডাক পড়ল এসআইআর এর শুনানিতে। মঙ্গলবার বনগাঁ মহকুমা শাসকের কার্যালয়ে শুনানি কেন্দ্রে সপরিবারে হাজির হন পাপাই বাবু। আমি ওই বুথে নিবি, আমার 221 নম্বর বুথ, পাপাই রাহা। হ্যাঁ, উনি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 3 জনকে দেওয়া হয়েছে নোটিশ, ওনার 2 ভাই আর উনি। কাউন্সিলর দাবি করেন ভোটার তালিকায় বাবার নামের উচ্চারণ ভুল থাকায় শুনানিতে ডাকা হয়েছে তাকে। পাশাপাশি তিনি দাবি করেন নির্বাচন কমিশনের ভুলের কারণেই আজ সপরিবারে তাকে হেনস্থার সম্মুখীন হতে হলো। তিনি আরো বলেন 2022 সালে নির্বাচন কমিশন তাকে কাউন্সিলর হিসেবে মর্যাদা দেন, তারপর এসআইআর এর শুনানিতে ডাক পড়ায় নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলছেন তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। আজকে আমাকে নির্বাচন কমিশন নোটিশ দিয়ে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। আমি একটা জিনিস হতবাক হয়ে গেলাম যে 2022 সালে এই নির্বাচন কমিশনই আমার সমস্ত কাগজপত্র যাচাই করে আমাকে জনপ্রতিনিধি হওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাকে বসতে দেয় এবং তারপরে ভোটে জেতার পরে এই নির্বাচন কমিশনই আমাকে কাউন্সিলর সার্টিফিকেট দেয়। তাহলে আমি এটা বুঝতে পারলাম না যে এই নির্বাচন কমিশন তখন কি ঠিক করেছিল, না এখন যদি আমাকে এখানে নোটিশ দিয়ে ডাকা হয় তাহলে আমাকে এখন যদি আমার যদি ভোটারের যদি পরিচয় দিতে হয় তাহলে এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম যে তখন ঠিক করেছিল কি এখন ঠিক করলো। বিজেপির অঙ্গুল হিলনে, বাংলা বিরোধী শক্তির অঙ্গুল হিলনে নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমাদের বাড়ির 3 ভাই, আমরা 3 ভাইকে ডেকেছে। বাবার নামের স্পেলিং মিস্টেক আছে, সেটা দেখি। ওরা বাংলা বিরোধী হিন্দি ভাষীদের নির্মলটাকে ওরা নির্মল বলে উচ্চারণ করে, সেটা এআই এর মাধ্যমে সেই নামটা ওরা স্পেলিং ওদের আজকে মিস্টেকের জন্য আজকে আমাদের মতন সাধারণ মানুষ এইভাবে হয়রানির শিকার হচ্ছে। পাল্টা সুর চড়িয়েছেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। তিনি দাবি করেন 2002 এ ভোটার তালিকায় কাউন্সিলরের পরিবারের নাম নেই, বাংলাদেশ থেকে এসে পরে কাউন্সিলর হয়েছে। জনপ্রতিনিধি হোক বা যে কাউকে নির্বাচন কমিশন শুনানিতে ডাকলে তাকে যেতে হবে, এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটা বিজেপির চক্রান্ত। বিজেপি কি এসআইআর করছে? এটা নির্বাচন কমিশন যাকে মনে করবে তাকে ডাকছে। তার হয়তো 2002 সালে তার ভোটার লিস্টের নাম ছিল না বা তারপরে হয়তো ওপারে বাংলা থেকে এসছে, তার জন্য নির্বাচন কমিশন করছে, এতে বিজেপি এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। দেখুন, জনপ্রতিনিধি হয়েছেন, তার জন্য কিছু না, কিন্তু জনপ্রতিনিধি সে বাংলাদেশ থেকে এসে তার জন্যই তার 2002 সালে তাদের কারোরই সেই ভোটার লিস্টের নাম ছিল না, ওর জন্য তার ডাক হয়েছে। এই তো বিজেপি এর সঙ্গে এখন এইসব ভুলভাল কথা বলছে। আসলে কি বলুন তো, টিএমসি এখন ভূত দেখছে।